গতকাল শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের পেডিয়াট্রিক ওয়ার্ডে মোবাইল বিস্ফোরণে আতঙ্ক ছড়ায়। ঘটনার জেরে আজ হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন জেলা এলপি জুয়েলার্স, কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভব্রত ঘোষ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বারবার প্রচার করা হয় ওয়ার্ডের ভেতরে যেন মোবাইল চার্জ না করা হয়, কিন্তু তারপরও চার্জ দেয় রোগীর আত্মীয়রা। আজ 4টি মোবাইল বাজেয়াপ্ত করেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল চত্বরে ওয়ার্ডের বাইরে একটি নির্দিষ্ট জায়গায় মোবাইল চার্জিং এর ব্যবস্থা করা হচ্ছে। কয়েকটা জায়গায় একটু ময়লা দেখলাম আছে, সেটা আমি বললাম যে এটা যারা এখানে ফ্যাসিলিটি ম্যানেজার রয়েছেন তাদের বললাম যে এগুলো যেন রেগুলার ক্লিনিং এর ব্যবস্থা। স্যার মোবাইলগুলো নিয়ে কি বলবেন? মোবাইল নিয়ে কিছু মোবাইল দেখুন, আজকাল মোবাইল যুগে আপনি যে সবাইকে মোবাইল আটকে দিতে, কেউ লুকিয়ে টুকিয়ে নিয়ে আসতেই পারে, কিন্তু লুকিয়ে নিয়ে এলেও সেটা যদি আমাদের চোখে পড়ে আমরা তাকে অবশ্যই বলবো যে এটা বাড়ির লোককে দিয়ে দিতে। এবং চার্জ তো একদমই এখানে দেওয়া যাবে না, চার্জ বাড়ি থেকেই নিয়ে আসবে। বড় জোর দু একটা কথা টথা বলা আছে, যদি পেশেন্ট পার্টির যদি থাকে তার সামনে দু একটা কথা সে বলতে পারে। এছাড়া আমরা মোবাইল অ্যালাউ করছি না, এটা রোগীরা নিজেরাই নিয়ে আসছে এবং লুকিয়ে চুরিয়েই নিয়ে আসে। সেটা জানি না কতটা সফল হবে, হাসপাতালের যারা রয়েছেন সিকিউরিটি স্ক্যাভেঞ্জিং তারা কতটা সফল হবে, কিন্তু এই প্রয়াসটা চলছে। যে একটা মোবাইল ডিউটি চার্জিং হওয়ার, চার্জ দেওয়ার পরে মানে বিছানায় রাখার পরে সেটা ধোঁয়া বেরোতে থাকে, এবং যেখানে বাচ্চাদের ওয়ার্ড, মা বাচ্চা থাকে, স্বাভাবিকভাবে প্রত্যেকে তো ভয় ভীতির মধ্যে আসেই, মানে আমরা থাকলেও হয়তো আমাদের মধ্যেও সেটা হতো। মানে আসলে সেই সময় একটা ওরকম পরিস্থিতি তৈরি হয়, যার জন্য মধ্যে একটা যেটা হয় বেরোনোর জন্য সবার মধ্যে হুড়ুড়ি তৈরি হয়ে যায়। আমাদের যে মেন গেটটা থাকে সেটা আমরা সাধারণত লক করেই রাখি, কারণ অনেকগুলো কারণে। প্রথমত পেডিয়াট্রিক ওয়ার্ড, একবারে নিউবর্ন বেবি ওয়ার্ড তো ইনফ্যান্ট ওয়ার্ডও নয়, ওটা হচ্ছে মানে পেডিয়াট্রিক ওয়ার্ড মানে যে বাচ্চারা হাঁটতে পারতে পারে সেসব বাচ্চারা ভর্তি থাকে, এরকম বাচ্চারা থাকে। এই অনেক সময় যদি মা সারাদিন থাকছেন বাচ্চার কাছে, ক্লান্তি আসতে পারে, ঘুমিয়ে পড়তেই পারে, তা সেই বাচ্চা যে কোনো সময় বেরিয়ে পড়তে পারে, কোনো নজরে এড়িয়ে দুর্ঘটনা ঘটতে পারে। কিংবা আমাদের যেটা হয় পেডিয়াট্রিক ওয়ার্ড, মা বাচ্চা অ্যালাউ আছে, ঠিক আছে, অনেক সময় পুরুষ মানুষ ঢুকে যায়, পুরুষ বাড়ির লোক ঢুকে যায়, তার বাবা হয়তো খাবার নিয়ে এসছে বা কোনো জিনিস এসেছে, এই ইস্যু ঢুকে যায়। এরকম এটা হয়তো আমাদের রোগীর স্বার্থেই ওটা বন্ধ রাখতে হয়, তাই বলে আমাদের যেমন আর এক্সিট নেই তা নয়, কিন্তু আমাদের কিন্তু ফায়ার এক্সিটও না, বা উল্টো দিকে অনেকগুলো গাড়ি রাখা আছে। এবং গত পরশু আমি তো গিয়েছিলাম, মেন গেট ঢুকেছিলাম, ওই গেট দিয়ে বেরোলাম, যেটা আমাদের উল্টো দিকে, মানে যেটা আমাদের ইকুইপমেন্ট স্টোর আছে, ইকুইপমেন্ট স্টোর যেদিকে আছে সেদিকে আছে, ওটা বেরিয়ে এলাম। যাই হোক, আমরা যেটা এরপর থেকে সিদ্ধান্ত নিয়েছি বা করা হয়েছে, চলছেও, কিন্তু এগুলো তো একবারে নজর দিয়ে করা সম্ভব। এখন মোবাইলের যুগ, প্রত্যেকের হাতে মোবাইল, তাই মোবাইল সার্চ করে ঢোকানো সেটা কিন্তু আমাদের পক্ষে, আমি একবার একই কথাই আমি নির্দেশ করছি যে ইম্পসিবল ফর মি। আমি সুপারের ক্ষেত্রে প্রত্যেকটা পেশেন্টের বাড়ির লোকের মোবাইল স্ক্রিনিং করে বের করে ঢোকানো সম্ভব নয়। এটা আমাদের সচেতনতা বাড়াতে হবে, সাধারণ মানুষকে সচেতন করতে হবে যে এইসব জায়গায় যাতে মোবাইল তারা না আনেন। আর পারতপক্ষে যদি কেউ নিয়েও আসেন, আসলে কিছু নিয়ে চলে আসে, তাদের কিন্তু আমরা ওয়ার্ড সিস্টার ইনচার্জে বলে দিচ্ছি যে কেন ওখানে চার্জ করে দেওয়ার ব্যবস্থা না হয়। পয়েন্ট তো থাকবেই, আমাদের নেবুলাইজার চলে, অনেক মেশিন চলে, তা সেই চার্জিং পয়েন্টে যেন চার্জ না দেওয়া হয়। তাই ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েছে কি, আমি তো স্বাস্থ্যভবনে গিয়েছিলাম মিটিংয়ে, গতকাল আমরা কিন্তু কুকুরদের ভ্যাকসিনেশন কমপ্লিট করেছি। মাঝে আমরা কুকুরদেরকে তুলে নেওয়ার জন্য বলেছিলাম, আমাদেরকে একটা উকিলের চিঠি ধরানো হয় সুপারকে, যে এইভাবে কুকুরদের উপর অত্যাচার করা যাবে না, তাদেরকে ঠিকমতো খাওয়া দাওয়া দিতে হবে। হ্যাঁ, তাদেরকে সেগ্রিগেট করে রাখতে হবে, তাদেরকে সেগ্রিগেট করতে হবে, যারা তাদের কিন্তু কোনোভাবেই আমরা তাকে করতে পারবো না। আমরা মিশনে বলেছিলাম যে যদি কুকুর কোথাও তাহলে একটা করে রিহ্যাবিলিটেশন দেন নিয়ে গিয়ে, কিন্তু কোথাও কোনো থেকে আমরা সদুত্তর পাইনি। তাই সেখান থেকে আমরা যারা করতে পেরেছি বলতে পারি সত্যিই হয়েছে। গতকালই সকাল 8টায় আমাদের যতগুলো কুকুর ছিল এখানে তাদেরকে ভ্যাকসিনেশন করা হয়েছে। আমাদের আরও সচেতন হতে হবে, আমরা সিকিউরিটিদের অ্যাড করছি, এবং যেটা আমরা সার্ভে করে দেখেওছি, ওই যে ড্রেনেজগুলো আছে সেগুলো কয়েকটা ব্লক করেছি আমরা, ওখানে সবাই কাগজপত্র পড়ে সব জমে যায়, তখন জল আটকে যায়, তখন আবার সমস্যা, সেখানে তো আমরা আসবে, জল জমে যাচ্ছে, সেগুলো আমরা নেট দিয়েছি, ওখান দিয়ে ঢুকি কোথাও ঢোকে। আর সবচেয়ে যেটা আমরা বন্ধ করতে পারিনি, ওগুলো আমরা নেট দিয়েছি, বর্ষাকালে তুলে দেওয়ার ব্যবস্থা রেখেছি ওখানে, যাতে জল না স্ট্যাগ হয়, ওয়াটার লগিং যাতে না হয়। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, পেশেন্ট পার্টি যখন ঢুকছে ওদের পায়ে ঢুকে গেছে। দেখুন, এইটা কিন্তু আমার সাধারণ মানুষ যাদের স্বার্থে আমরা করতে চাইছি, কুকুরটাকে আটকাতে চাইছি, ওনারা যদি না আটকায়, আপনারাই বলুন, আমি তো তুলে দিচ্ছি আপনাদের কাছে প্রশ্ন করছি, কীভাবে একজন অ্যাডমিনিস্ট্রেটর হয়ে আমরা আপনার অ্যাডমিনিস্ট্রেটর আছে কীভাবে আটকাবে, বা সিকিউরিটি কীভাবে আটকাবে? সেখানে কিন্তু ওই মানুষটা কিন্তু আটকাতে হবে, ওনাকে ওনার নিজের হাসপাতাল মনে করে, নিজের
জিনিস মনে করে, নিজের ইনস্টিটিউশন মনে করে উঠে যাচ্ছে, ওনার দায়িত্ব বলে আমি মনে করি। সেই ব্যক্তি বা সেই মহিলা এবং সাথে সাথে ওই মোবাইলটা না নিয়ে ঢোকা, এটাও তো ওনাদেরই কর্তব্য, দায়িত্বের মধ্যে পড়ে। ডক্টরস নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল। জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস। ঠিকানা নিউ টাউন, ডায়মন্ড হারবার। মোবাইল 9732594567, 9093107497। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।